অসহ্য যন্ত্রণায় যখন আপনার বুক ফেটে যাচ্ছে, যে কষ্টের কথা আপনি কাউকে বলতে পারছেন না, আবার সহ্যও করতে পারছেন না, সে অবস্থায় আপনি কি করবেন? কিভাবে সামলাবেন নিজেকে? আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করে নিচ্ছি। সময়টা 1893 সাল। শ্রী শ্রীমা সারদা দেবী রয়েছেন বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে। সেই দিনটি ছিল একাদশী। শ্রীমা সবে দুপুরবেলায় আহারে বসার উদ্যোগ করছেন। বাড়ির কাজের ঝি খুব হন্তদন্ত হয়ে মার কাছে ছুটে আসলো। এসে মাকে বলছে, মা মা নাগ মহাশয় কে গো? তিনি আপনাকে প্রণাম করছেন, কিন্তু তার মাথা তিনি এত জোরে জোরে ঠুকছেন, মনে হয় এবার রক্ত বেরিয়ে গেল গো মা। স্বামী যোগানন্দজি মহারাজ কত পেছন থেকে বলছেন, তাকে থামার জন্য অনুরোধ করছেন, কিন্তু তিনি তো কারো কথা শুনছেন না। মনে হয় হুঁশে নেই গো মা। পাগল নাকি ও? শ্রী শ্রী মায়ের প্রাণ ঝংকার দিয়ে উঠল। তিনি খাওয়া ফেলে রেখে উঠে বসলেন। তিনি স্বামী যোগানন্দজি মহারাজকে নির্দেশ দিলেন নাগ মহাশয়কে তার কাছে নিয়ে আসার জন্যে। মায়ের নির্দেশে স্বামী যোগানন্দজি মহারাজ কম্পমান নাগ মহাশয়কে মায়ের কাছে নিয়ে আসলেন। শ্রী শ্রীমা দেখছেন নাগ মহাশয়ের কপাল অনেকটা ফুলে গেছে, চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছে, পা টলমল করছে। নাগ মহাশয় যে ভাবে মাতোয়ারা হয়ে রয়েছেন, মুখে কেবলই মা মা শব্দ। লজ্জা পটাবৃতা শ্রীমা, যিনি এতদিন পর্যন্ত কারোর সামনে নিজের মুখ প্রকাশ করেননি, তিনি নাগ মহাশয়কে ধরে উঠিয়ে বসালেন। কিছু খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। নাগ মহাশয় ভাবে মাতোয়ারা হয়ে মায়ের পা দুটি ধরে কেবলই মা মা করে যাচ্ছেন। শ্রীমা তখন তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেন আর আস্তে আস্তে ঠাকুরের নাম তাকে শোনান। তারপরে ধীরে ধীরে তার হুঁশ ফিরল। কিছুক্ষণ পরে শ্রীমা নিজে খেলেন এবং তারপরে সেই প্রসাদ যখন নাগ মহাশয়কে দিলেন, সেই প্রসাদ নাগ মহাশয় গ্রহণ করলেন। খাওয়া দাওয়ার পরে বিদায়ের সময় নাগ মহাশয় বলতে থাকেন, নাহং নাহং তুহু তুহু। আনন্দে আত্মহারা নাগ মহাশয় বারবার একটি কথা বলছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। নাগ মহাশয় কেন এমন আচরণ করেছিলেন, তার মনে কি কষ্ট হয়েছিল, সেই ব্যাখ্যা পাওয়া যায় না সত্যি কথাই, কিন্তু ঠাকুরের নির্দেশ ছিল নাগ মহাশয়ের প্রতি। ঠাকুর বলেছিলেন, জনকের মতো গৃহস্থাশ্রমে তুমি থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। নাগ মহাশয় ওরফে দুর্গাচরণ নাগ, তিনি ছিলেন ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। তবে যে নাগ মহাশয় মায়ের কাছে প্রণাম করতে এসে নিজের মাথা ঠুকিয়ে মাথা ফুলিয়ে ফেলেছিলেন, সেই নাগ মহাশয়কে মা শান্ত করতে পেরেছিলেন, তার মনে আনন্দের সঞ্চার করে দিয়েছিলেন। নাগ মহাশয়ের মধ্যে কি এমন শক্তি ছিল, যে শক্তির সাহায্যে তিনি মাতৃদর্শন লাভ করেছিলেন, মায়ের সান্নিধ্য লাভ করেছিলেন। লজ্জাপটাবৃতা শ্রীমা, যিনি কারোর সামনে আত্মপ্রকাশ করেননি, নাগ মহাশয়ের সামনে আত্মপ্রকাশ করেছিলেন। জানা যায় সম্ভবত সেটি নাগ মহাশয়ের প্রথম মাতৃদর্শন। আর সেই শক্তির কথা ঠাকুর নিজের মুখেই নরেনকে বলেছিলেন। একদিন দুর্গাচরণ নাগ ওরফে নাগ মহাশয়কে দেখিয়ে নরেনকে ঠাকুর বলছেন, এরই ঠিক ঠিক দীনতারে একটুও ভান নেই। বাস্তবিকই তাই, মাতৃ সান্নিধ্য লাভ করার জন্যে দীনতার প্রয়োজন। অভিমান শূন্য হয়ে যদি কোনো সন্তান মায়ের কাছে যায়, মা তাকে ঠিক গ্রহণ করেন। মা তার সমস্ত কষ্টকে নিজে হাতে মুছিয়ে দেন, এবং এই ঘটনা আজও ঘটে চলেছে। মায়ের ওপরে বিশ্বাস রাখলে আপনার যে কোনো সমস্যায়, যে কোনো দুঃখে, কষ্টে, বিপদে আপনি মাকে ঠিক আপনার পাশে পাবেন। মা নিজে হাতেই আপনার চোখের জল মুছিয়ে দেবেন। আপনার সমস্ত কষ্ট না বলতেই যে মা বুঝে যান। কিন্তু যদি তবুও আপনার মনে কোনো সন্দেহ আসে, আপনার মনের কোণে যদি এই প্রশ্ন উকি মারে, শ্রীমা সারদা দেবী তো ছিলেন সাধারণ গ্রাম্য গৃহবধূ, কিন্তু তবুও মা কিভাবে প্রত্যেকটি মানুষের মনের কথা বুঝে যেতেন? কিভাবে মা প্রত্যেকটি মানুষের দুঃখ যন্ত্রণাকে হরণ করে নিতে পারতেন? এর উত্তরে স্বামী পরমেশ্বরানন্দজি লিখছেন, শ্রী শ্রী মায়ের দুটি রূপ দেখা যেত। একটি সাধারণ গ্রাম্য গৃহবধূর রূপ, যে রূপে মা ঘর সংসারের প্রত্যেকটি কাজ অত্যন্ত যত্ন এবং মনোযোগ সহকারে করতেন। আর অন্য রূপটি হলো
অসাধারণ রূপ। সংসারের সব কোলাহলের মধ্যে থাকলেও মায়ের মন ছিল সবসময় প্রশান্ত আর ঊর্ধ্বমুখী। সংসারের সব কিছু যেন অনেকটা নিচে পড়ে থাকতো। সব কিছুর মধ্যে থেকেও মা কিছুতেই থাকতেন না। তখন তিনি এমন এক স্তরে থাকতেন যে স্তর সাধারণ মানুষের নাগালের বাইরে। সেই স্তরে থেকে মা প্রত্যেকটি সন্তানের মঙ্গল কামনা করতেন, তাদের আধ্যাত্মিক কল্যাণের জন্যে। তাদের ইহকাল পরকালের সমস্ত কর্ম সংস্কার খণ্ডন করে দিয়ে ভগবানের পথে প্রেরণা দিতেন এবং ক্রমে শাশ্বত শান্তির পথে তাদেরকে ধীরে ধীরে এগিয়ে দিতেন। আপনার অসময় বিপদে দুঃখে আপনি মাকে আজও আপনার পাশে পেতে পারেন আপনার দীনতার শক্তি দিয়ে, আপনার নম্রতার শক্তি দিয়ে, আর আপনার অভিমান শূন্যতার মধ্যে দিয়ে। জয় মা। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। নমস্কার।